অন্যদিকে নরেন্দ্র মোদীর কৃষক বিরোধী সরকার কালো কৃষি আইনের কারণে 700 জন কৃষক আত্মহত্যা করেছেন। দিল্লির বর্ডারে আপনারা জানেন গত বছর কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান অনুযায়ী 10,300 কৃষক এক বছরে কেন্দ্রের কৃষক বিরোধী মোদী সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে মারা গেছেন। তাদের কাছে কৃষকদের উন্নয়ন আর সমৃদ্ধির কথা আমাদের শিখতে হবে না। এই মাটির অবদান মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে সে 2011 সাল হোক, 16 সাল হোক আর 21 সাল হোক, কার্যত অনস্বীকার্য। এই হুগলি জেলা সিঙ্গুরের কি অবদান ছিল 2006-2007 বাংলার মানুষ দেখেছে। আজকে পান্ডুয়া থেকে যারা এসছেন আমাদের সভায় আমাদের সমর্থন জানাতে, আমি আপনাদের কথা দিচ্ছি, যাদের নাম এই এসআইআরে বাদ গেছে এটা হয়তো আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি নয়, তার কারণ মানুষের অধিকার আমাদের কাছে নির্বাচনের ইস্যু নয়, এটা আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের মননে রয়েছে এবং আমাদের অন্তরে রয়েছে। যাদের নাম বাদ গেছে কেউ চিন্তিত হবেন না, কেউ অযথা আতঙ্কিত হবেন না। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে, 1 মাসের মধ্যে আপনাদের নাম আবার ভোটার লিস্টে উঠবে। এই বাংলার মাটিতে দেশের প্রধানমন্ত্রীর যা অধিকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর যা অধিকার, একটা জেলা পরিষদ মেম্বার যা অধিকার, বিধায়কের যা অধিকার, আপনারও একই অধিকার, ব্যতিক্রম নয়। এই মাটিতে স্বাধীনতার 79 বছর পর দাঁড়িয়ে কোনো মানুষকে নতুন করে নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেলনে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের বাংলাদেশি, আমাদের রোহিঙ্গা, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমি কুচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেক জেলা এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি, মানুষের মুখ চোখ দেখেছি, মানুষ অপেক্ষা করছে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার। প্রথম দফায় কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর, জঙ্গলমহল গণতান্ত্রিকভাবে রায় দিয়ে এদের মাথা ঘাড় ভাঙবে। আর শেষ দফায় হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ডায়মন্ড হারবার আমার লোকসভা, আমরা কোমর, হাঁটু, পা আর কনুইটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল, বহিরাগত জমিদারদের খাটে তোল বলে বিদায় দেবো। এদের এই জমিতে কোনো জায়গা নেই। আমরা মাছ খাবো না মাংস খাবো, বিজেপির নেতারা ঠিক করবে। কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো দেখি। কারা মাছ খান, কারা মাংস খান, একটু হাত তুলুন, হাতটা তুলুন। বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না, তার বিরুদ্ধে বিজেপির কোনো নেতা কোনো রকম কোনো পদক্ষেপ এখনো 3 মাস হয়ে গেল গ্রহণ করেনি। আমরা মাছ খাবো না মাংস খাবো বিজেপি ঠিক করবে না, আমরা ঠিক করব। আমরা কি পড়বো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, গুজরাটের বাবারা ঠিক করবে না বাঙালি ঠিক করবে? আমাদের এসে ধমকানো হচ্ছে, গুজরাটের গুন্ডারা এসে বলছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে যাবে, নইলে চুন চুনকে বদলা লিয়া যায়গা। আমি বলি ওরে মমতা ব্যানার্জির উদারতা, সিপিএমের হাড়মাত গুনো, জামা পাল্টে বিজেপির জল্লাদ হয়েছিস। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। আর অমিত শাহকে চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। আমাদেরকে ধমকানো, আপনি ভাবতে পারছেন বাংলার মাটিতে এসে বাঙালিকে শাসাচ্ছে, বাঙালিকে চমকাচ্ছে। আমরা কি খাবো উনি ঠিক করবেন, আমরা কি পড়বো উনি ঠিক করবেন, আমরা কার সাথে কথা বলবো ওরা ঠিক করবে,
আমাদের মনীষীদের অপমান। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে দেখছি উত্তরবঙ্গে যোগী আদিত্যনাথের কোনো একটা সভা ছিল, সেখানে উত্তরবঙ্গকে বলছে উত্তর বিহার। রানী রাসমণিকে বলছে রানী রাসমতি। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। কি বলছে? বলছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। এবার মজার জিনিসটা দেখুন, যারা বিজেপির গুন্ডা ছিল, যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, মনে আছে 2019, তারা এখন হাতে রুই বোয়াল কাতলা নিয়ে প্রচার করছে বাঙালির মন পাবে বলে। আমাদের পাল্টাতে গিয়ে নিজেরাই জব্দ হয়ে গেছে। এই হচ্ছে বাঙালির ক্ষমতা, আমাদের পাল্টাতে গিয়ে নিজেই জব্দ। এখন বিজেপির নেতাদের যারা প্রার্থী হয়েছে, এখানেরটা তো 2 নম্বরই ছেড়ে দিন, যারা প্রার্থী হয়েছে, কেউ দেখছি বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ দেখছি চা বানিয়ে দিচ্ছে, কেউ দেখছি বাথরুমে ঢুকে দাড়ি কেটে দিচ্ছে, কেউ দেখছি চুল কেটে দিচ্ছে, কেউ দেখছি ডাল সিদ্ধ করে দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব মায়েদের, আজকে 18 তারিখ, এই মাসে আর 12 দিন, আর 4 তারিখ রেজাল্ট, মানে 16 দিন। 16 দিন পর আর এদের চোখে দেখতে পাবেন না। হাতে নাগালের সামনে বাড়িতে ঝাঁটাটা রাখবেন। আমি মায়েদের অনুরোধ করব, বাড়ির ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। বিজেপির প্রার্থী আর কর্মীরা যদি প্রচারে যায়, এই 16 দিন এদের দিয়ে ঝাঁট দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, আগামী 16 দিন বাবা চুলদাড়ি কেটে পয়সা নষ্ট করো না। বিজেপির প্রার্থীরাই যাবে, চুলদাড়ি কেটে দেবে, এদেরকে কাজে লাগাও। 4 তারিখ ভোট বাক্স খুলবে, তারপর ভোকাট্টা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, খেলা শেষ। তারপর আর চোখে দেখতে পাওয়া যাবে না। থাকবে তৃণমূল কংগ্রেস, সমীর চক্রবর্তী আর তৃণমূলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি আর দলীয় পদাধিকারী, মমতা ব্যানার্জির সৈনিকেরা। গরম হলেও, কষ্ট পড়লেও সমীর চক্রবর্তীকে আগামী 29শে এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে। দেখুন, একটা বাংলায় কথা আছে, মনে আছে? শেখরা ঠুকঠাক, কামারের এক ঘা, 100 সোনার কি, 1 লোহার কি। যারা রিমোট কন্ট্রোল টিপে আমাদের টাকা বন্ধ করেছে না, ওদের হাতে রিমোট কন্ট্রোলের বোতাম, আর বাঙালির হাতে ইভিএম এর বোতাম। বোতামের জবাব বোতামেই হবে, আর লাইনের প্রতিশোধ লাইনেই হবে। হবে তো? হবে কি না? 40,000-এর বেশি ব্যবধানে জেতান। আমি 40 বলে গেলাম, বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। বাকি যেখানে যা থাকবে, আমার সাথে আপনাদের আজ থেকে আত্মিক সম্পর্ক, আমি কথা দিয়ে গেলাম, আগামী দিন হতাশ করব না। আমার প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়েই বদলা নিতে হবে। আর জোড়া ফুলে এমনভাবে ভোট দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। মাথায় থাকবে। অনেক জায়গায় বিজেপির নেতারা এখন প্রচার করতে গিয়ে টাকার প্রলোভন দেবে। আমি সব জায়গায় এটা বলছি। হঠাৎ দেখছি কয়েকজন দাঁড়িয়ে আমাকে বলে, না ওদের টাকা নেবো না। আরে কেন নেবেন না? এই টাকাটা ওর বাবার নাকি? আমাদের টাকা। যদি কাউকে টাকার প্রলোভন দেয়, আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে, আমার কাতর অনুরোধ, আবেদন, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। অনেককে বলবে, এই বিজেপির বুথে বসবে, 5,000 টাকা দেবো। বলবে হ্যাঁ বসবো, 10,000 টাকা দাও তাহলে বসবো। 5,000 চাইলে দিলে 10,000 চাইবেন, আর 2,000 দিলে 5,000 চাইবেন। এই যে বলছে পারবো না, আরে পারতে হবে, বসো, পারতে হবে। আমাদের সাথে বেইমানি করেছে না। মমতা ব্যানার্জির ফর্মুলা, আমার ফর্মুলা আলাদা। ওরা যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে হবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলে ভোট দেবেন।
ওদের সর্বশান্ত করবেন, একদম ল্যাজে গোবরে করবেন। বাঙালিকে বাংলাদেশি বলা না, আমরা মাছ খাই বলে মোগল আর তুমি ধোয়া তুলসী পাতা। আমরা ডিম খাই বলে আমরা বাংলাদেশি, আমরা মাংস খাই বলে আমরা বাংলাদেশি। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম করেছে বলে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করেছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। একটা মানুষের পাশে দাঁড়ায়নি এসআইআর করার সময়। এসআইআরে 63% হিন্দু বাঙালির নাম বাদ গেছে। যে জিনিস আসামে করেছিল একই জিনিস বাংলায় করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলার একটা মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমাদের কথা, আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। এর সাথে আমাদের দলের তরফ থেকে 10টা প্রতিজ্ঞা দেওয়া হয়েছে। আমি 5টা প্রতিজ্ঞা বলে আজকের সভা শেষ করব। প্রথম, মায়েরা মন দিয়ে শুনে নিন, যতদিন তৃণমূলের সরকার বাংলায় থাকবে ততদিন আজীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, আগামী 5 বছর এরা টাকা দিক বা না দিক, 5 বছরের মধ্যে বাংলায় যত বাড়ি আছে সবার বাড়ির ভিতর নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, ব্লকে ব্লকে, টাউনে টাউনে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প তৈরি করে মানুষকে সরকারি পরিষেবা পৌঁছানো হয়েছিল, একই কায়দায় বা আদলে আগামী দিন দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করে মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে দুয়ারে দুয়ারে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, সমীর চক্রবর্তী জিতবে। পান্ডুয়ায় যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন সবাই বার্ধক্য ভাতা পেয়ে যাবেন। আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি 4টে বললাম। 1, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। 2, যত বাড়ি আছে নলবাহিত পানীয় জল। 3, দুয়ারে স্বাস্থ্য শিবির। 4, বার্ধক্য ভাতা। আর 5 নম্বর, যত বাংলায় বাড়ির প্রকৃত প্রাপক আছেন, যারা বাড়ির জন্য ফর্ম ফিল আপ করেছেন, আবেদন করেছেন, তারা সবাই আগামী 5 বছরের মধ্যে বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে পাবেন। কেউ আপনাদের টাকা আটকাতে পারবে না। আমাদের প্রতিজ্ঞা, আমাদের অঙ্গীকার। আমরা কথা দিয়ে কথা রাখি। অন্যদিকে নরেন্দ্র মোদী, भाइयों बहनों 15 लाख रुपया मिलेंगे, आया क्या? কেউ পেয়েছেন ভাই? 15 লাখ ঢুকেছে।